আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন উঠেছে কোনো কোনো মহলে, বেগম জিয়ার এই বিদেশ যাত্রা কি বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত -2 ফর্মুলার বাস্তবায়নের অংশ? চলুন আলোচনা করি। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি বিএনপির দীর্ঘদিনের, এবং এখন বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার মধ্য দিয়ে দল হিসেবে বিএনপি তাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করেছে। বেগম জিয়া মঙ্গলবার রাত 10টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন বলে জানা গেছে, অর্থাৎ দলের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই যে এয়ার অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন কাতারের আমির। এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের রাজকীয় বাহিনীতে এবং তাদের রাজপরিবারে যদি কারো দরকার হয় তাহলে সেখানে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে এটি মামুলি যেন তেন এয়ার অ্যাম্বুলেন্স নয়। এবং কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সে দেশের 4জন ডাক্তারকে পাঠানো হয়েছে, প্রয়োজনীয় সংখ্যক লোকবলকেও পাঠানো হয়েছে। এই যে এই ঘটনাটি কাতারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাধ্যমে বিএনপির সঙ্গে কাতারের যে সম্পর্ক তা একটা ভালো এবং নিবিড় সম্পর্ক আছে বলেই ইঙ্গিত দেয়। এখানে একটা সমীকরণ আছে। বেগম জিয়ার সফর সঙ্গীর মধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, সংখ্যায় তারা 6 জন। তাদের মধ্যে একজন বিএনপির স্ট্যান্ডিং কমিটির, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সর্বোচ্চ যেই নীতি নির্ধারণী ফোরাম, সেই ফোরামের সদস্য রয়েছেন। বিএনপির দলের সদস্য রয়েছেন, তার পরিবারের সদস্য অর্থাৎ তার ছোট ছেলের বউ তার সঙ্গে যাচ্ছেন। অর্থাৎ পারিবারিক তত্ত্বাবধানে, দলের তত্ত্বাবধানে, শুভাকাঙ্ক্ষীদের তত্ত্বাবধানে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন। এখন তিনি যখন লন্ডনে পৌঁছাবেন তখন আরেকটি ঘটনা ঘটবে। সেই ঘটনা হলো যে তার বড় ছেলের সঙ্গে অনেকদিন পর মায়ের দেখা হবে। কিন্তু এই গল্পটা শুধুমাত্র একজন বড় ছেলে এবং একজন মায়ের গল্প নয়, বরং এই গল্পটা হলো বাংলাদেশের এই মুহূর্তে সংগঠিত একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 2জন শীর্ষ নেতার দেখা হওয়ার বিষয়। এখানে একজন হলেন চেয়ারপারসন এবং অপরজন হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো দুই নেতার মধ্যে একটা মিটিং, রাজনৈতিক মিটিং আমরা সেখানে আশা করতে পারি, এবং সেই মিটিংয়ে কি আলোচনা হতে পারে সেটি একটা কৌতূহলের বিষয়। কারণ হলো যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন মা ছেলের কথা হয় কিংবা বিএনপির 2 শীর্ষ নেতার কথা হয়েছে, সেখানকার কথা এবং মুখোমুখি বসে বিএনপির এই দলটির 2জন শীর্ষ নেতার কথোপকথনের মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু পার্থক্য থাকবে। এই যে দুজনের দেখা হলো, এই দেখা শুধুমাত্র মা ছেলের দেখা নয়, এটিকে বাংলাদেশের রাজনীতির জন্য একটা পলিটিক্যাল ইভেন্ট হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। এবং ধারণা করা হচ্ছে যে বিএনপির আগামী দিনের যে বিএনপি আমরা দেখতে পাবো, এবং বিএনপি পরিচালনা করার জন্য বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে যখন আলোচনা করবেন তখন ডেফিনেটলি দল সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হবে। এই সফরের আগে বেগম জিয়ার সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন সস্ত্রীক, এবং এই দেখা নিয়ে মানুষের কৌতূহলের সীমা পরিসীমা নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, পত্রিকা, টেলিভিশন বিভিন্ন জায়গাতে নানা রকম ব্যাখ্যা হয়েছে, নানা রকম বিশ্লেষণ দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা, বিশ্লেষকরা তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের চিন্তাভাবনা থেকে রাজনীতির যা প্রকাশ্যতা এবং রাজনীতির পেছনের যেসব বিষয়গুলো আছে সেসব মিলিয়ে তারা তাদের অভিজ্ঞতা থেকে একটা বিশ্লেষণ করেছেন। আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না, অর্থাৎ সেই বিশ্লেষণ নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি শুধু সাদা চোখে যা দেখা গেল সেই কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বিএনপির দলটির পক্ষ থেকে সেনাপ্রধানের সঙ্গে বেগম জিয়ার কি কথোপকথন হয়েছে তা জানানো হয়নি। বলা হয়েছে যে তখন তাদের যে দেখা হয়েছে সেখানে সেনাপ্রধান এবং তার স্ত্রী এবং বেগম জিয়া ছিলেন, সেখানে দলের কেউ ছিল না। সুতরাং এই বিষয়ে তারা ব্রিফ করছেন না।
কিন্তু এটাকে যদিও বিএনপি সৌজন্য সাক্ষাৎ বলছে, তাহলে এই সৌজন্য সাক্ষাৎ শব্দটির অর্থ হলো এমন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং তার মাধ্যমে সেনাবাহিনী এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক ভালো, সৌজন্য বিনিময় করার মতো। অর্থাৎ যদি কোনো কারণ নাও থাকে তাহলে বিনা কারণে বসে দুদণ্ড কথা বলার মতো ভালো। এটাও রাজনীতির একটা সমীকরণ। তাহলে এই যেই প্রশ্নটা নানান মহল থেকে তোলা হচ্ছে, কিংবা যে প্রশ্নটা বিভিন্ন জন করছেন যে এটিকে তাহলে বাংলাদেশের রাজনীতির আলোচিত -2 ফর্মুলার একটা বাস্তবায়ন বেগম জিয়ার এই বিদেশ যাত্রা, এ বিষয় নিয়ে একটা ব্যাখ্যা করা যেতেই পারে। 1/11-এর সময় এই -2 শব্দটি রাজনীতিতে ব্যাপক আলোচিত হয়েছিল এবং তখন এর অর্থ দাঁড়িয়েছিল এমন যে যেই দুই নেত্রী আছেন, আওয়ামী লীগের নেত্রী এবং বিএনপির নেত্রী, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, অর্থাৎ তারা প্রধানমন্ত্রী হবেন না। তাহলে দুই নেত্রীর নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রধানমন্ত্রী না হওয়া যদি -2 শব্দটিকে বোঝায়, তাহলে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার হয়েছে কিংবা যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তখনই আমরা -2 দেখতে পেয়েছি। মানে আলোচনার খাতিরে এতটুকু আমরা ধরে নিতে পারি। কিন্তু যদি এই বিষয়টিকে বোঝায় যে এই দুই নেত্রীকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশে এই দুটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ বা বিএনপি, তাদের কার্যক্রম পরিচালনা করার অর্থ দাঁড়াবে -2, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে দাঁড়ায়। কারণ আমরা দেখেছি যে বেগম জিয়া কারা অন্তরীণ ছিলেন, তিনি তার বাসাতে চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু তারপরেও জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে বেগম জিয়ার নাম একটা রাজনৈতিক মূল্য বহন করে রেখেছে। যদিও বিএনপি দলটি পরিচালনা করতে আমরা দেখেছি জনাব তারেক রহমানকে লন্ডন থেকে, কিন্তু তারপরেও রাজনীতিতে বেগম জিয়ার নামের একটা গুরুত্ব ছিল। এবং সব দলেরই যারা প্রধান রয়েছেন, বাংলাদেশে যে রাজনৈতিক দল ফাংশন করছে, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন রয়েছে, সেই সব রাজনৈতিক দলের যিনি প্রধান রয়েছেন, সেই প্রধানদের আধিপত্য টিকে থাকে যতক্ষণ পর্যন্ত তার সমর্থকরা, তার নেতাকর্মীরা তাকে মেনে চলেন এবং তার সিদ্ধান্তের জন্য তার মুখাপেক্ষী হয়ে থাকেন। এখন তাহলে প্রশ্ন উঠছে যে -2 শব্দ দিয়ে যত বড় রাজনৈতিক ঘটনাকে বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে, আসলে কি -2 শব্দ অত বড় রাজনৈতিক ব্যক্তিকে বোঝায়? এই প্রশ্ন রইল আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মত কমেন্টে জানাবেন। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।